আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি শারমিন কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আর নতুন একটি ডেজার্ট আইটেম দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো বেবি সুইটস। এই রেসিপিটা একদম সহজ, মাত্র 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে তৈরি করে নিতে পারবেন 500 গ্রামের মতো বেবি সুইটস। তাহলে দেখে নেওয়া যাক পুরো রেসিপিটা। প্রথমে একটা বোল নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব 1 কাপ গুঁড়ো দুধ। এখন এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ সুজি, আর দিয়ে দেব 1 টেবিল চামচ ময়দা, 1/8 চা চামচ দিয়ে দেব বেকিং সোডা। অবশ্যই বেকিং সোডা দিতে হবে, বেকিং পাউডার না। আর দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি। অবশ্যই বেকিং সোডাটাই দেওয়ার চেষ্টা করবেন, কারণ বেকিং পাউডার দিলে মিষ্টিটা প্রথমে ফুলকো হয় কিন্তু পরে চুপসে যায়। ঘিটা দেওয়া হয়ে গিয়েছে, এবার শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে। যখন এরকম একটা দলা পেকে আসবে তখন বুঝে নিতে হবে মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। এবার আগে থেকে জাল করে রাখা লিকুইড দুধ দিয়ে একটা ডো তৈরি করে নেব। এখানে টোটাল আমার দুধ লেগেছে 6 টেবিল চামচ। এই ডোটা অনেক শক্ত করা যাবে না, আঠালো আঠালো টাইপের একটা ডো তৈরি করে নিতে হবে। দুধটা একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে ডোটা রেডি করে নিতে হবে। ডোটা রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ফিরে এলাম 15 মিনিট পর। আরও কিছুক্ষণ ডোটা আমি মুথে নেব। এবার একটু লেচি নিয়ে আমি একটা মিষ্টি তৈরি করে নেব। যেহেতু বেবি সুইটস সেহেতু মিষ্টিগুলো একদম ছোট ছোট করে তৈরি করে নিতে হবে। দুই হাতে তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টিটা খুব ভালোভাবে গোল করে নিতে হবে। এভাবে করে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নেব। সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গিয়েছে। এবার মিষ্টিগুলো ভেজে নেব। তার জন্য তেলটা এমনভাবে গরম করে নিতে হবে যেন আঙ্গুল চুবিয়ে রাখা যায়। এবার একে একে সবগুলো মিষ্টি দিয়ে দেব। মিষ্টিগুলো দেওয়া হয়ে গিয়েছে। এই মিষ্টিগুলো কোনোভাবেই নাড়াচাড়া করা যাবে না, ঠিক এভাবে করে পাত্রটাকে নাড়িয়ে দিতে হবে। যতক্ষণ না মিষ্টিগুলো ভেসে উঠছে ততক্ষণ পর্যন্ত এভাবে করে মাঝে মাঝে নেড়ে দিতে হবে। মিষ্টিগুলো তেলের উপর ভেসে উঠেছে। এবার একটু সময় নিয়ে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। এবার একটা ছাকনা দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। এবার কিছু সাদা মিষ্টি তৈরি করার জন্য এখান থেকে আমি উঠিয়ে নেব।
টোটাল আমি 3টা কালারের মিষ্টি বানাবো। আরও কিছুক্ষণ ভেজে একটু ব্রাউন করে নেব। এ পর্যায়ে আরও কিছু মিষ্টি উঠিয়ে নেব। আর বাকি মিষ্টিগুলো আমি একদম লাল লাল করে ভেজে নেব। মিষ্টিগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার চুলা থেকে নামিয়ে নেব। চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি, এখন শিরাটা তৈরি করে নেব। তার জন্য 1 কাপ দিয়ে দেব চিনি। যারা মিষ্টি বেশি পছন্দ করেন তারা 1.5 কাপ দিতে পারেন। আর দিয়ে দেব 2 কাপ পানি। যতটা চিনি নেবেন তার ডাবল দিতে হবে পানি। এবার দিয়ে দেব 3টা সবুজ এলাচ। এলাচগুলো আমি মুখ ফাটিয়ে নিয়েছি। আর দিয়ে দেব 1 চা চামচ ঘি। এ পর্যায়ে ঘি অ্যাড করলে মিষ্টিটা একদম দোকানের মতো লাগবে। নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নিতে হবে। চিনিটা গলে যখন বলক চলে আসবে তখন মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। শিরার মধ্যে বলক চলে এসেছে, এবার আগে থেকে ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দেব। মিষ্টিগুলো দেওয়া হয়ে গিয়েছে, একদম ঘড়ি ধরে 10 মিনিটের মতো আমি জাল করে নেব। আর চুলার আঁচটা একদম হাই হিটে রাখতে হবে। দশ মিনিট জাল করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো অনেকটাই ফুলে বড় হয়ে গিয়েছে। আর মিষ্টিগুলোর মধ্যে শিরাটা ঢুকেছে কিনা সেটা পরীক্ষা করার জন্য এখানে একটা বাটির মধ্যে একটু পানি নিয়েছি। এখন এর মধ্যে একটা মিষ্টি দিয়ে দেব। মিষ্টিটা যদি ডুবে যায় সেক্ষেত্রে বুঝে নিতে হবে শিরাটা পুরোপুরি ঢুকে গিয়েছে। আর যদি ভেসে ওঠে আরও কিছুক্ষণ জাল করে নেবেন। 10 মিনিট জাল করা হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। চুলা থেকে নামিয়ে 30 মিনিট ঠান্ডা করে নিয়েছি। রেডি হয়ে গেল বেবি সুইটস। দেখতেই পাচ্ছেন কতটা রসালো হয়েছে, রসে একদম টইটুম্বুর। আমার রেসিপিটি ফলো করলে একদম পারফেক্টভাবে বেবি সুইটস তৈরি করতে পারবেন। দেখেন ভিতরে মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে। আমার রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর আপনি যদি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।